গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সিম্পল লাইফস্টাইল শেফালি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো কালকে আমি অনেকগুলো লঙ্কার গাছ নিয়ে এসেছিলাম, আর ফুলের গাছগুলো তো আগেই নিয়ে এসেছিলাম, লাগানো হয়নি। হুট করে বাবার বাড়িতে যাওয়াতে ফুলগুলো লাগানোর সময় পাইনি। কালকে লঙ্কার চারা নিয়ে এসেছে। এই যে এগুলো ফুলগুলো যে তোমাদের দেখিয়েছিলাম ভিডিওতে, সেগুলো ফুলের ডাল দুটো নিয়ে এসেছি, এগুলোও লাগাবো। তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠেই আগে এই কাজগুলো করতেছি। চা খাওয়া কমপ্লিট। চা খাওয়া দাওয়ার পরে আমি এগুলোই আগে করবো, নাহলে রৌদ্র উঠলে এগুলো আবার একদম পাতাগুলো নেতিয়ে যাবে, আর বিকেলবেলা গাছটাকে লাগালে মানে বাঁচবে কি না সন্দেহ থাকবে, তার জন্যই তো এগুলো আগে লাগাই। এখানে একটা লঙ্কার চারা লাগিয়েছি, আর ওখানে একটা গর্ত করেছি, আর ওই দিকে আবারও একটা গর্ত করেছি। সকালবেলায় ফুলের গাছগুলো লাগানোর মানেটা তো তোমাদের বলেইছি, কারণ বিকালবেলা হলে নেতিয়ে যাবে, তার জন্য সকালবেলায় মানে ফুলের গাছগুলো লাগাচ্ছি। আর এই ফুলটার মানে শেকড় নেই, জানি না এটা বাঁচবে কি মরবে, কিন্তু চেষ্টা করব যাতে ও মানে জীবিত হয়ে উঠে আর কি। তার জন্যই সকাল সকাল লাগাচ্ছি গাছগুলোকে, লাগিয়ে জল দেব। আর এই ফুল গাছগুলো বেশ মাটি দিয়ে একদম ভর্তি, তো মাটিটাকে একটু আমি ভেঙে নিচ্ছি, কারণ এত বড় গর্তর মধ্যে যদি ফুলের গাছটা দিই, আমি যে সারটা দিয়েছি সেই সারটা হয়তো জৈব সার দিয়েছি, সেই সারটা হয়তো লাগবে না, তার জন্যই একটু মাটিটা ভেঙে নিলাম, তারপরে মানে লাগাচ্ছি ফুলের গাছটা। তো এই গাছটাকে আমি লাগানোর সময় পাইনি, বাবার বাড়ি চলে গিয়েছিলাম হঠাৎ করি আর কি, তার জন্যই তো নিয়ে এসেছিলাম। আর মাকে বলেছিলাম প্রতিদিন একটু একটু করে জল দিতে, তো মা জল দিয়েছিল। আর ফুলের গাছগুলো লাগানোর পর আমি একটু জল দিয়েছি, আর সবগুলো ফুলের গাছেই গড়ে একটু করে আমি জৈব সার দিয়ে এভাবে আবারও মানে মাটি দিয়ে ঢেকে দিলাম। আর এখানে একটা লঙ্কার চারা লাগালাম। তো দেখি লঙ্কা ফুল একসঙ্গে লাগালাম, কারণ জায়গা তো নেই বাইরে লাগানোর, তার জন্যই এখানেই সব কিছু লাগাচ্ছি। আর সব ফুলের গাছগুলো লাগানোর পর জল দিয়ে নিচ্ছি, আর দুবেলা করে জল দেবো যদি বাঁচাতে পারি। ফুলের গাছগুলো লাগিয়ে যেগুলো মাটি মানে রয়ে গেল, সেগুলো এদিকে এদিকে দিয়ে একটু জল দিয়ে নিচ্ছি, কারণ এই যে উঁচু নিচু জায়গাগুলোতে দিলাম আর কি। আমার রান্না করা কমপ্লিট, এখন আমরা খাবো। শর্টকাট রান্না, বাঁধাকপি ঘন্ট করেছি। এই দেখো, কালকে কিন্তু গাজলু নিয়ে এসেছি বাবার বাড়ি থেকে, তো এখানে অল্প করে দিয়েছি, বেশি দেইনি। তোমাদের দেখাবো গাজলুটা কেমন, আগেও দেখিয়েছি, তোমরা অনেকেই অনেক নাম দিয়েছো, আর আমরা কিন্তু গাজলুই বলি। কালকে শাকও নিয়ে এসেছিলাম দিদার বাড়ি থেকে, আরও কী কী নিয়ে এসেছি দিদার বাড়ি থেকে আর বাড়ি থেকে, তোমাদের সবটা শেয়ার করব খাওয়া দাওয়ার পর, কারণ প্রচুর খিদে পেয়েছে, রান্না করতে একটু লেট হয়ে গেছে, তার জন্য আগে খাওয়া দাওয়া করি। তারপরে দুদিন থেকে গলাটা আমার কেমন জানি না হয়ে গেছে, মানে সর্দি লাগার পরে গলাটা বসে গিয়েছে, কথা বলছি একদম ভয়েসটা খুব খারাপ আসছে। তো কালকে আমি কি কি নিয়ে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি। এই যে দেখো, শাক তো রান্না করেছি, শাক তো দেখলেই তোমরা, ওগুলোও কিন্তু দিদার বাড়ি থেকে নিয়ে আসা। এই যে দেখো, চন্দনী নিয়ে এসেছি, লাউ নিয়ে এসেছি, লাউ দিয়ে চন্দনী খাওয়ার জন্য। আর এখানে রসুন পাতা অনেকগুলো নিয়ে এসেছি, শাকে কিছু দিয়েছি। এই যে ধনে পাতাগুলো, ধনে পাতাও নিয়ে এসেছি, আর লাউটা নিয়েছি। আর কি নিয়ে আসলাম বাড়ি থেকে, মানে তাড়াহুড়ো করে গাছ আলু বাবা তুলে দিয়েছিল, তো দেখাই কতটুকু এনেছি। দিদার বাড়ি থেকে মানে বাবার বাড়ি এসে দেরি করিনি, খুব তাড়াহুড়োয় আবারও চলে এলাম শ্বশুর বাড়িতে। ফুলের গাছগুলো গাড়লে আর ফুল ফুটে থাকলে বেশ সুন্দর লাগে, তাই না? ওই ফুলটাকে বেশ সুন্দর লাগছে, এরকম করে যদি একটু গাছটা বড় হয় আর ফুল ফুটে বেশ ভালো লাগবে। এই যে দেখো, এগুলো কিন্তু খুব তাড়াহুড়ো করে তুলে দিয়েছে, সেজন্য ভেঙে গেছে তুলতে তুলতে। যখন আমরা এসেছি তারপরে তুলে দিয়েছে। আর কলা দিয়েছে, এগুলো আমাদের বাড়িতে প্রচুর এগুলো কলার গাছ। এগুলো কলাকে আমরা আটি কলা বলি, তোমরা কি বলো কমেন্ট করে বলবে তো। এগুলো একটা কলার ভিতরে বীজটা বেশি, তার জন্য এগুলো কলার নাম আটি কলা। তো পাকেনি ভালো করে, একদম কাঁচা কাঁচাই আছে, আর একদিন হলেই পেকে যাবে। আমার বাবার বাড়ির পাশে যতগুলো কলার গাছ আছে সবগুলো এগুলো কলার গাছ। এই যে ওরা টিউশনে যাচ্ছে, এখন বাড়ি ছেড়ে অন্য জায়গায় টিউশনে দিচ্ছি, কারণ তোমাদের সবটাই বলবো।
আমি রেডি হয়েছিলাম টিউশনে যাওয়ার জন্য। ওর বাবা এসে বলছে যে আমিই যাই, বাড়িতে ছিল না, ওইদিকে একটু গেছিলো, এসে বলছে যে আমিই যাই। এখন আমার ছোট মেয়েকে জুইয়ের সঙ্গে একসঙ্গেই টিউশনে দিলাম। আজকে আমারই নিয়ে যাওয়ার কথা ছিল, তো হঠাৎ করে পমির বাবা চলে এলো, তো ওর সঙ্গেই পাঠিয়ে দিচ্ছি। তো কোনো দিন পমির বাবা দিয়ে এসে, কোনো দিন জুইয়ের বাবা নিয়ে এসে, এরকম করে চলছে আর কি। তো আগে তো বাড়িতেই টিউশন দিয়েছিলাম আমার ছোট মেয়েকেও বড় মেয়েকেও। তো বড় মেয়ে আলাদা করে দিয়েছি, ছোট মেয়েকে আলাদা করে দিয়েছি। তো বড় মেয়ে বাড়িতে এখনও পড়ছে, কিন্তু ছোট মেয়েকে আর পড়াবে না, একটু পারিবারিক সমস্যার জন্য। বড়দের মাঝখানে বাচ্চাটাকে কেন টানা হলো সেটাই আমি বুঝতে পারলাম না। আগের দিন আমি বলে এসেছিলাম যে তুমি পড়াতে থাকো, আমি বাচ্চাকে ঠিক টাইম মতো পাঠিয়ে দেব। আমাকেও কথা দিয়েছিল যে তুমি ঠিক থাকো, আমিও ঠিক থাকবো, কে কি বলে বলতে থাক। জানি না কোথা থেকে মন কি হয়েছে, তখন হঠাৎ করে তারপরের দিন আমার মেয়ে গিয়েছে টিউশনে, ওকে বলেছে যে তোকে আর আসতে হবে না, আমি তোকে পড়াবো না। আমার মেয়ে তো এসে প্রচুর কান্নাকাটি করেছে। তো আমিও ভেঙে পড়েছিলাম যে এরকম করলো বাচ্চাটার সঙ্গে, টিউশনে কিছুদিন পড়িয়ে বাদ দিয়ে দিল, এখন হঠাৎ করে আবার টিউশনের মাস্টার কোথায় পাবো, এরকম একটা টেনশনে পড়ে গেছিলাম আমিও। তো সন্ধ্যাকে বললাম যে জুই কোথায় পড়ে, আমার মেয়েকে নেবে। তো ওখানে ফোন করে দেখলাম একবারেই টিউশনের মাস্টার রাজি হয়ে গেল যে পড়াবে। ওখানে বেশি একটা বাচ্চা নেই, শুধু 2 জন পড়তো, এখন আমার মেয়েকে নিয়ে 3 জন পড়ে। বাচ্চার সঙ্গে অন্যায় করা হলো, এটা হয়তো কোনোদিনও আমি ভুলতে পারবো না। ও তো বাচ্চা মানুষ, হয়তো ও তাড়াতাড়ি ভুলে যাবে, কিন্তু আমার মন থেকে কোনোদিনও মুছবে না। অন্তত পড়াশোনার দিক দিয়ে বা বাচ্চার দিক দিয়ে আমি কোনো গাফিলতি মানতে পারি না। আমাদের সঙ্গে তো অন্যায় করা হয়েছে, সাথে বাচ্চাটাকেও আর রেহাই দিল না। আমি খুব দুঃখিত, বাড়ির মানুষগুলোকেও চিনতে পারলাম ভালো করে। আমার একটু শরীরটা খারাপ ছিল, তবুও টিউশনে নিয়ে যেতে হচ্ছে বাচ্চাকে। পমির বাবা না থাকলে তো আমাকে নিয়ে যেতে হতো আজকে, কারণ সন্ধ্যা বুবাই দুজনে একটু ব্যস্ত আছে। আজকে কষ্ট পেয়ে আমি প্রকাশ করতে বাধ্য হলাম, কারণ মনের মধ্যে অনেক দিন থেকে চাপা আছে, কিছু মনে করি না, কিন্তু আজকে খুব কষ্ট হচ্ছে, তাই আর কি প্রকাশ করতে বাধ্য হলাম। মেয়েকে টিউশনে পাঠিয়ে দিয়ে আমি ইন্টারলক করতে বসে পড়লাম, কারণ আত্মীয়র বাড়িতে 2 দিন থেকে ঘোরাঘুরি করাতেই এদিকে কাজটা পিছিয়ে গেছে। আর পমির বাবা বলছে যে আমাকে একটু হেল্প করতে হবে। আজকে সারাদিন ও কোনো কাজই করতে পারেনি, কারণ বাইরে একটু কাজের সমস্যার জন্য বাইরেই কাজ করেছে, আর সেলাইয়ে বসতে পারেনি, তাই একটু হেল্প করে দিচ্ছি। আর আমি একা একাই ইন্টারলকগুলো করা শেষ করে দেব। বাকি ছিল ওইটা দেখে আসলাম। আমাদের যেটা মামা বাড়ি থেকে ফুল আনছে না, সেটা দেখছি ওদের আসে ছিঁড়ে দিছে। আচ্ছা দেখো কতগুলো আদা তুলতেছি, আদাগুলো হয়েছে, আর গাছগুলো তো নেই, মনে হচ্ছে আর কি। তো এগুলো তুলে নিই, বোঝাই যাচ্ছে না কোথায় কোথায় আসে নাই। 2 জন দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে দিদিভাই তোমার বাবার বাড়ি কোথায়। তো আমার বাবার বাড়ি শীতলকুচির লাইনে গোসাইরহাটের যে মাসানগুড়া নামে এক জায়গা আছে, একদম বাজারের পাশেই আমার বাবার বাড়ি। এখানে জৈব সার দিচ্ছি, লঙ্কার চারা লাগাবো ওখানে। কালকে যে বাড়ি থেকে লঙ্কার চারাগুলো নিয়ে এসেছিলাম, লঙ্কার চারাগুলো একদিনে একদম নেতিয়ে গিয়েছে। আর একজন দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমার দিদার বাড়ি কোথায়। তো আমার দিদার বাড়ি শীতলকুচির লাইনে যে কাজির ডিগি একটা বর্ডার আছে, সেই কাজির ডিগি বর্ডারের পাশেই আমার দিদার বাড়ি। এখন অবশ্য আমার 2 মামাই বাজারের পাশেই বাড়ি করেছে, এখন শুধু ওখানে বাড়িটা আছে বাংলাদেশে যে জমিগুলো আছে সেগুলো চাষ করার জন্য। আর বাজারের এখান থেকে গিয়ে বাংলাদেশে ঢোকা যাবে না, তার জন্যই ওখান থেকেই ওই চাষগুলো করে। আর বাড়িটা এখনও ক্লিয়ার করে তুলতে পারেনি, কিছুদিন পরে একদম বাড়ি কমপ্লিট হবে, তখন থেকেই এখানে থাকবে। কয়েকটা আদার গাছ লাগিয়েছিলাম, আর কতগুলো আদা হয়েছে, তাও কত বড় বড় হয়েছে আদাগুলো। যেদিন আমার আদা আনা ছিল না সেদিন তো এখান থেকেই তুলেছি আর খেয়েছি। তুলে খাওয়ার পরেও বেশ অনেকগুলো আদা এখনও আছে, তো সেগুলো আজকে সবগুলোই তুলে নিলাম। তো দেখো কতগুলো আদা হয়েছে। আদাগুলো তুলে নেওয়ার পর লঙ্কার গাছগুলোকেই এখানেই লাগালাম, কারণ এই জায়গাটাও একটু নরম হয়েছে, আর একটু জৈব সার এনে
দিলাম, দিয়ে এখানে সবগুলো লঙ্কায় লাগিয়ে নিলাম। আমরা যেদিন ঘুরতে গিয়েছিলাম বাড়িতে আর কি, সেদিনেই নাকি রাত্রেবেলা গ্যাস শেষ হয়ে গেছে। তো এই দুদিন থেকে তো মা মানে উনানে রান্না করেছে, খেয়েছে। তো আর বাড়ি এসে এই যে গ্যাসটাকে আজকে ভরিয়ে নিয়ে আসলো পমির বাবা। তো মা বলছিল, এসেই বলছে যে গ্যাস নেই, তার জন্যই পর কালকে তো আর হয়নি, সকালবেলা দিয়ে এসছে, গ্যাসটা ছিল না। আর গ্যাসটা বুক করেছিলাম আমি সকালবেলায়। তো এখন সন্ধ্যাবেলায় নিয়ে আসলো, নিয়ে এসে সেট করছে সব কিছুই। আমার মেয়ে কিন্তু এখন কেমন করছে জানি না, সন্ধ্যাবেলায় এত মাথাটা ব্যথা করছিল কি বলবো। আর পমির বাবা এখানে গ্যাসটাকে সেট করে দিচ্ছে। আমি রান্না করতেছে গাছ আলুর ডাল, মাছ আলু। এই যে এইটাকে না মার তো জ্বর এসেছে, মানে মাথা ব্যথা করছে হালকা, মা শুয়ে আছে। আর এদিকে ঠাম্মি মাছ আলুর ডাল রান্না করছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে।